সম্প্রতি একটা নিউজে দেখলাম যে ট্রাম্প বলেছে আমেরিকা এবং ইরানের মধ্যে এক সপ্তাহ ধরে আলাপ আলোচনা চলছে এবং সেই আলাপ আলোচনার কেন্দ্র হচ্ছে আমেরিকা এবং ইরান নাকি 15টা বিষয়ের মধ্যে চুক্তি করেছে এবং তাদের মধ্যে সমঝোতা হয়েছে। আর এটার সত্যতা কতটুকু আমি জানি না, তবে আজকে আবার একটু পরেই দেখলাম যে আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো রকম সমঝোতা হয়নি। এদিকে ট্রাম্প বলেছে যে সে নাকি ইরানের সাথে সবসময় যোগাযোগ রাখছে এবং প্রায় 15টা বিষয়ে তারা সমঝোতায় এসেছে। তো আসলে এখন এই কথা বলার কারণটা তো আমি একটাই বুঝতে পারতেছি, সেটা হচ্ছে তেলের দাম কমানো। বিশ্ববাজারে তেলের দাম অনেক বেড়ে গেছে। যেমন ধরুন, তেলের দাম কিছুদিন আগে ব্যারেল প্রতি $114 করেছিল, কিন্তু ট্রাম্প যখনই বলেছে যে সে ইরানের সাথে প্রায় 15টি বিষয়ে সমঝোতায় চলে এসেছে, তখনই তেলের দাম প্রায় ব্যারেল প্রতি $99 নেমে এসেছে। ট্রাম্পের পলিটিক্সটা দেখুন। এখানে আবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছে যে তার সাথে আমেরিকার কোনো রকম আলাপ আলোচনায় হয়নি। আসলে ট্রাম্প এই বিষয়টা দাবি করেছে যে 15টা বিষয় যে চুক্তি হয়েছে এটা আসলে পুরোটাই মিথ্যা, আমার যতটুকু মনে হচ্ছে। এছাড়াও আমরা কয়েকদিন আগে দেখতে পাই ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করেছে এবং তার প্রতিশোধমূলকভাবে ইরানও ইসরায়েলের যেগুলো পরমাণু স্থাপনা রয়েছে সেগুলোতে হামলা করেছে। আসলে যুদ্ধটা এমনভাবে আগাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যুদ্ধটা থামার কোনো নামগন্ধই নাই। ইরান কোনোভাবেই আমেরিকার সাথে একই টেবিলে বসতে আগ্রহী নয়।